কাঁচি নিয়ে যাচ্ছি কোলায়। কি লেবু হয়েছে আমাদের গাছে। এখানে বাসি আইছে না জলে, সবুজ আর সবুজ, কি সুন্দর ঠান্ডা। না 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 ভাঙবে না, এটা ভাঙবে না। এই যে আমাদের পেয়ারা বাগান, পেয়ারা বাগানের মধ্যে থেকে যাচ্ছি হচ্ছে তরকারি বাগানে। সিজনের সময় এইসব পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়। কি ওরে বাবা, এগুলো কি ভয়ঙ্কর, কামড় ঠামড় দেয় না কেউ মাগু। এখান থেকে পেয়ারা তোলার পরই ভীমরুলি পেয়ারা বাগান, যেটা বিখ্যাত, সবাই যায় ওখানে ঘুরতে, সেখানে এই পেয়ারা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হচ্ছে আপনারা পেয়ারা কিনে খান, বা সেই ভাসমান পেয়ারা বাজার আপনারা ঘুরতে যান। বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা আসে। এই দেখুন পেয়ারার ফুল, এই যে সেই পেয়ারার ফুলটা ফুটলে পর এরকম দেখতে হয়, তারপর এখান থেকে পেয়ারা ধরে। এই যে একটা বাগান, এই যে একটা পেয়ারা বাগান, এই দুটো আমাদের। এগুলো অনেক লম্বা, অনেকখানি যেতে হয়। ভেতরে আরো একটা বড় বাগান আছে, ইভেন এটাও, এই দুটো আমাদের। এর মধ্যে পেয়ারা পেয়ে গেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কত সুন্দর পেয়ারা। এটা খেতে অনেক সুস্বাদু হবে, মচকা পেয়ারা, একদম টাটকা যেটাকে বলে। এরকম ঘুরলে দুই একটা পেয়ারা আর কি পাওয়া যায়, কিন্তু যখন সিজন থাকে তখন একদম তখন এরকম নিচে নিচে থাকে, যেমন এখানে থাকে, এখানে থাকে, তুলে তুলে খাওয়া যায়, মানে হাতের নাগালে থাকে, এত ভাল লাগে দেখতে। এই যে পেয়ারা পেয়েছি, এগুলো বেশ টাটকা। দাও আমার কাছে একটু। যে এরকম ঘোলে দুই একটা পাওয়া যায়, যেটা বললাম আমি, সুন্দর। কি জানো ওই ট্রেন্ডি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ খালি, এই জায়গাটা যখন বর্ষার সিজন হয় তখন প্রচুর জল হয়, প্রচুর। এখানে দেখলে মনে হয় যে মানে একটা সাগরের মতন বা একটা দ্বীপের মতন দেখতে হয়। সাগর তো না, ভুল হয়েছে, দ্বীপের মতন হয় একদম, মানে চারিদিকে জল, মাঝখানে এই বাগানগুলো থাকে। আর তখন আমরা এখানে নৌকো নিয়ে আসি, আর তখনই হচ্ছে পেয়ারার সিজন হয়, পেয়ারার পাড়ার যে সিজনটা হয় তখনই। তখনের ভিউ তো মানে অসাধারণ, না দেখলে বিশ্বাস করার মতন না। আমি যদি তখন আসি তখন ভিডিও করব। ছোট ছোট পার্পল কালারের ফুল। এই হচ্ছে সবজি বাগানটা, আর এখানে ডাঁটা শাক আছে, তারপর টমেটো আছে, বেগুন আছে, আরো অনেক কিছু আছে। আর এটা লোকাল ভাষায় এই ডাঁটা শাককে বলে ডাউঙ্গা শাক। এই জায়গাটা অনেক সুন্দর, বড় বড় গাছ, ছায়া আছে একটু। এখন কিন্তু মানে অনেক গরম, তার মধ্যে এখানে কিন্তু অনেক বাতাসও, অনেক সুন্দর বাতাস হচ্ছে। এই যে সেই বড় মাঠটা, যেখানে জল উঠে সব একদম দ্বীপের মতন হয়ে যায়, একটা সরোবরের মতন হয়, খুবই সুন্দর। এই যে আমাদের সবজি বাগান এটা। এখন এখানে যাওয়া হবে কিছু সবজি তোলার জন্য। হ্যাঁ শাক নেব, শাকই তো নিতে বললো।
জাল দিয়ে আটকানো যাতে মুরগি টুরগি না ঢোকে। সবজি বাগানের পরপরে হচ্ছে এই সুপারি বাগান প্লাস কলা বাগান। আর এখানে কিন্তু কলাও হয়েছে অনেক। এক এক সময় আমরা নিয়ে নিয়ে খেয়েছি। কি কলা জানো? কি কলা জানো? কাঁঠালি কলা হয় এখানে, আনাজি কলা এগুলো এখানে হয়। সুপারি বাগানটা নতুন একদম, লাস্ট কয়েক বছর হয়েছে লাগানো হয়েছে। এখন এবছর হচ্ছে ফুল আসছে এই প্রথম। এবার হবে হচ্ছে সুপারি, খুবই ভালো। সুপারির অনেক দাম, অনেক। এই যে এখান থেকে ভিউটা সুন্দর। আবার সুপারি বাগানে যে ফুলগুলো হয় ওগুলো সাধারণত চুড়ি বলে, চুড়ি বা ছড়া, এক এক জায়গায় এক এক রকমের বলে। আমি অবশ্য জানতাম না, আমার বাবা আর কি বলছে আমাকে। এই একদম মাথা। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানটা, এটা নিয়ে অনেক কাহিনী। মানে ছোটবেলায় ভাবতাম কি এই বাগানটা ভূত আছে, মানে এই বাগানটা আসতাম না। কারণ অনেক অনেক আগে যখন ৭১-এর সময় আর কি, যুদ্ধের সময় এখানে মানে এই পাড়ার যত মানুষ মারা যাইতো বা কিছু একটা হতো, এখানে হচ্ছে তাদের সমাধি করা হতো। তো এই জন্য সবাই এটার নাম দিছে ভুতুরে ভিটা বা এরকম একটা কিছু। হ্যাঁ, তো তখন ভয় পাইতাম, এখন একটু একটু ভয় আছে এটা নিয়ে। এই জন্য একা কখনোই আসা হয় না। এই যে এই বাগানটা একটু অন্ধকার, একটু ঝোপালো। এই যে দেখেন বেড়গুলো, সুপারি বাগানের মাঝখানে মাঝখানে যে বেড়, এগুলোর মধ্যে অনেক মাছ আছে, কিন্তু আমরা ধরতে পারি না বিধায় অন্যরা খেয়ে যায়। একটু আগে এখানে একটা শোল মাছ ছিল এখানটাতে একদম। তো এটার মধ্যে আমরা এখন যাচ্ছি, কলা হয়েছে নাকি সেটা দেখতে, তাহলে বাড়িতে নিয়ে যাব। মা বলছে নিয়ে যেতে। আর একটা কলা গাছে তো একবারই কলা ধরে, সেটা তো সবাই জানি আমরা। তারপর কেটে ফেলতে হয়, বা এটা গাছটা মূলত কেটে তারপর কলাটা পাড়তে হয়, কারণ অত উপরে থাকে পাড়াটা সম্ভব না। সেটাই, একবারই ফলন দেয় কলা গাছ। তারপর সাইড থেকে আর একটা কোর হয়। এই দেখুন, এটা একটা মাশরুম গাছ। এই যে ওখানে কিছু আছে, কিন্তু এটা খাওয়া যায় না, এটা বিষাক্ত। এত সরু সরু, এত চিকন চিকন পথ, মনে হচ্ছে যে কোনো অভিযানে যাচ্ছি। মানে উঁচু নিচু, মানে এগুলো তো মাটি যখন দিছে তখন হচ্ছে একদম নরম ছিল, তো সেইভাবেই শুকাইয়া শক্ত হয়ে রয়েছে। তো এই যে কলা এখন এই যে কাটা হচ্ছে, নেব এটা। এটা পরিপক্ক হয়েছে, এটা খাওয়া যাবে। এটা রান্না করে খাওয়ার আর কি। এটা হচ্ছে আনাজি কলা, যেটা রান্না করে খায়। একটু ই দিয়ে কাটতো, হ্যাঁ, ধরার জন্য বেশি জায়গা করে নিই। ঠিক আছে, গুড। একটা হলো, আরো নেব, আরো আছে, খুঁজতে হয়, এই হচ্ছে ব্যাপার। এই একটা কাটা হচ্ছে গাছ। ঠাস করে পড়বে, দেখো সাবধান। ব্যাস ব্যাস ব্যাস, আর লাগবে ডান। না, কাঁঠালি কলাও নেব। এ বাগানে তো আর নাই না। নিয়েছি কলা, এবারে যাচ্ছি অন্য বাগানে। বাবারি, আরো ছিল, হ্যাঁ, কিন্তু নেব না, কারণ এগুলো তো আমাদের বিক্রি করে বাজারে। তো যেটুকু খাবার সেটুকু নেব, আর বাদ বাকিটা হচ্ছে বিক্রি করবে। শুধু শুধু নষ্ট করে তো আর লাভ নেই। তাহলে নাও, এটাই নাও, সকালবেলা খাওয়া যায় আর কি থাকলে।
আচ্ছা আমি দূরে সরি, আমার গায়ে না পড়ে বা ঠাস করে গাছ। প্রায় 3-4 দিন পরে পেকে যাবে, দেন খাওয়া যাবে। Done. ওরে বাবা, পিঁপড়ায় কামড়ায়। টান। এবার আমরা শাক তুলবো। এই যে এইটা কাঁঠালি, এইটা আনাজি, আর এইটাও আনাজি। অনেক কলা, মনে হচ্ছে হাতে গদা এক একটা। আচ্ছা এগুলো ওরকম ইয়া করে রাখ যাতে কষ ধরে যায়। এবারে কষ সম্পূর্ণ ধরে যাবে। ওই যে দেখ ফোটা ফোটা পড়তেছে ওই যে কলার কষ খুবই বাজে, যেখানে লাগবে সেইখানে কালো হয়ে যাবে একদম। জামা কাপড় তো একদম নষ্ট হয়ে যায়, বিচ্ছিরি ব্যাপার। এই জন্য আর কি বাগানে আসার সময় যত খারাপ পুরনো জামা কাপড় আছে সেগুলো পরে আসা ভালো। ভালো কাপড় চোপড় পরে আসা একদম বোকামি। ওই যে একটা গরু ওখানে বাছুর বসে আছে, ধেনু ধেনু। আচ্ছা এই ডাঁটা শাক, যেটাকে গ্রাম্য ভাষায় ডাউঙ্গা বলে, এটা ভাজা খেতে সেই লেভেলের মজা। আর হচ্ছে ডালে, এই ডাঁটাটা ডালেও খাওয়া যায়, বা আলু দিয়ে একটা তরকার মতন করে, খুবই ভালো খেতে। যদি পাঁচফোড়ন দিয়ে হয় একটা নিরামিষ সবজির খাওয়া যায় এটা দিয়ে। তারপর মিষ্টি কুমড়া দিয়ে, হ্যাঁ বিভিন্ন ধরনের সবজি। এবার ঝিঙে তোলা হচ্ছে, ঝিঙে হয়েছে। চলো, এই যে ডাঁটা শাক ব্যাগের মধ্যে নিয়েছি কিছু। এই যে আরেকটা ঝিঙে ফুল, ঝিঙে ফুল। আচ্ছা ঝিঙে ফুল নামে একটা কবিতা আছে না, কোন ক্লাসে জানো? পুঁই শাক। বাবা একটা গাছ তুলতে গিয়ে আর একটা গাছ তুলছি। ব্যাগ ভুলে রেখে চলে এসেছিলাম, আর এইগুলো তুলেছি আমি আর স্বর্ণা দুইজনে খুবই তুলেছি। হ্যাঁ এবারে একটু জল খাবো, জল নিয়ে আসছিলাম বাড়ি থেকে। প্রচুর গরম, রোদ, ডিহাইড্রেশন হয়ে যাবে না একদম। লোকে বলে করিয়া সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছা মনে তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। আয় 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 আয়। ঠিক আছে, দিমাগ দেখিয়ে চলে গেল। আমরা এখন থানকুনি পাতা টোকাচ্ছি বসে বসে। এখানে অনেক অনেক থানকুনি পাতা এতগুলো হয়েছে টোকানো। বাজারে যদি এগুলো কিনতে যেতাম, এগুলোর দাম 50 থেকে, হ্যাঁ 50 থেকে 100 টাকা তো মিনিমাম হইতোই। খুবই ভালো, হ্যাঁ ঠিকই, পা মাথায় করে হাঁটবে। হ্যাঁ বলবে এত 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 ঔষধের গাছ, বনজ ঔষধ প্রচন্ড পরিমাণে একদম। আজকের মতন ইয়া হয়ে গেছে, মানে সবজি টবজি নেওয়া হয়ে গেছে। এবার বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার আসবো হচ্ছে ডাব খেতে। এই যে ডাব, রোদের জন্য কালো লাগে। যাই হোক, একটু পরে আবার আসবো, তখন দেখাবো না ভালো করে। এবার চলে যাচ্ছি। পাতা এতগুলো হয়েছে, এইগুলা বাজারে কিনতে গেলে মিনিমাম এখন এই জায়গায় 100 টাকার পাতা আছে। এই যে কলা, আর এই যে ডাঁটা শাক,
আর এই যে টমেটো, এগুলো আমাদের বাগানের আর কি, ওই যেখানে দেখিয়েছি এইমাত্র ডাঁটা শাক যেখানে হয়েছে ওখানেই আর কি টমেটো হয়েছে। না এই যে পেয়ারা, পেয়ারা কয়েক ভাগ অল্প তো পাইছে, এখন তো বেশি পাওয়া যায় না। ধুয়ে নিস। ঝিঙে ঝিঙে চল 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 চল। ঝিঙে হয়েছে। ডাব খেতে চলে এসেছি বাঁশ নিয়ে। গাছে উঠতে পারি না, এই জন্য হচ্ছে বাঁশের মাথায় কাঁচি বেঁধে নিয়ে আসছি। এ পরে ফাইটতে যাবে না বাবু? আমি তো এই থাকতে পরে ফাট দিয়ে দিই। এবার এই আস্তে আস্তে আস্তে। এটা পড়বে না, ইদরি কাটতে। পয়রা ফাইটতে গেছে। এক চুমুক একটু শেষ। আজকের মতন এখানেই শেষ, পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।